যে আমার বাসা বাড়ি নেই, গাইবান্ধা আমার বাড়ি আছে, এখানে আমরা নদী এলাকার জায়গা ভেঙেছি, এখানে বাড়ি বসছি, খার জায়গা। রফিকুল ইসলাম জাল দলিল করে আর ওই শাহজাহানুক উভয় পক্ষের সাথে নিয়ে তারা মনে করে জাল দলিল করে আমার টর্চারিং করতেছে। এরকম আমার কাছে 4 লক্ষ টাকা চায়, আমি দিতে পারি না। শেষ মাসে এই রেকর্ডের জমিন বেদখল দিয়া বা হইলে পাতারের দেওয়া নেও, না হইলে বাড়ি বিটা ছেড়ে দেন। দিনমজুর সাফের আলী নদী ভাঙনে ভিটামাটি হারিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে 25 বছর পূর্বে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি গ্রামে এসে সরকারি ঘাস জমিতে বসতি শুরু করেন। 5 সন্তানের মধ্যে এক পুত্র সন্তানের জনক তিনি। পুত্র সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তার অবর্তমানে সন্তানের মাছা গোজার জায়গা হয়, সে কারণে জীবনের সম্পূর্ণ অর্জন দিয়ে 16 শতক জমি ক্রয় করেন তিনি। এই জমি এখন সাফের আলীর গলার কাটা। জমি ক্রয়ের পর থেকে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি উক্ত জমি বেদখলের পায়তারা করছেন। জমিন মনে করেন যে আমার বাসা বাড়ি নেই, গাইবান্ধা আমার বাড়ি আছে, এখানে আমরা নদী এলাকার জায়গা ভেঙেছি, এখানে বাড়ি বসছি, খার জায়গা। এই 16 শতক জায়গা আমি রেকর্ড মূল্যে আমি কিনে নিছি, পিন খরচা সব পাইছি, খাজনা খাজ দিছি। তারা বলে যে খাট ছেড়ে দাও, নাহলে পাতার ছেড়ে দাও, রেকর্ডের জমি ছেড়ে দাও, নাহলে খাট ছেড়ে দাও। তাই আমি কইছি না, খাস হলো সরকারে, তোমরা কেন 45 টাকা দাও 4 লক্ষ, বলে না আমি টাকাও দিব না। যখন না শিখে গেছি তখন মনে করেন যে আমার ফসল ছিল, কুশালা ছিল, সব লোকজন নিয়ে এসে এগুলো মনে করেন যে সব আমার 1 লক্ষ টাকার জিনিস খেতে আসছিল। আমি খেতে আসার হয়নি, তারা লাঠি সুটা সব নিয়েছিল, বার্মিস নিয়েছিল। জানের ভয়তে আমি জাহেরা থানায় আইনের আশ্রয় নিচ্ছি। আত্মীয় স্বজন কাছে না থাকার কারণে অসহায় সাফের আলী কিছুই করতে পারছেন না। জমির খাজনা খারিজ, বিআরএস রেকর্ড থাকা সত্ত্বেও বিভিন্ন সময় ভয়ভীতি হুমকি দিয়ে আসছিল রফিকুলের পরিবার। তারই ধারাবাহিকতায় গত 28 ফেব্রুয়ারি দুপুরে সন্ত্রাসী কায়দায় রফিকুল ইসলাম দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে সাফের আলীর ক্রয়কৃত জমিতে লাগানো আখের চারা, রসুন ও পেঁয়াজ নষ্ট করে জমি বেদখলের চেষ্টা করে। রফিকুল ইসলাম জাল দলিল করে আর ওই শাহজাহানুক উভয় পক্ষের সাথে নিয়ে তারা মনে করে জাল দলিল করে আমার টর্চারিং করতেছে। এরকম আমার কাছে 4 লক্ষ টাকা চায়, আমি দিতে পারি না। শেষ মাসে এই রেকর্ডের জমিন বেদখল দিয়া বা হইলে পাতারের দেওয়া নেও, না হইলে বাড়ি বিটা ছেড়ে দেন। প্রথমা ছিল কুশাল, ওই কুশালে খোবে খোবে রসুন 11 কেজি রসুন গাড়ছিলাম, 5 কেজি পেঁয়াজ গাড়ছিলাম, 400 টাকার মরিচের পলিনা গাড়ছিলাম। এগুলা সম্পূর্ণ আরও ফলমূল আর কি মনে করেন যে টমাটো গাছ ছিল আর কি শাকসবজি। এই আমার পরে 1.5 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত করে থেকেছে কালকে। এখন রফিকুল অনেক লোক নিয়ে জায়গা জায়গা থেকে লোক নিয়ে আসে, তারা ভয় ভীতি দেখায়। রফিকুল খারাপ থাকে যে আজকে খেতে আলে, আজকে ক্ষেতের মধ্যে আজকে ডাবাতুম, আজকে গাড়ি আলাম, আজকে চাইনিজ কুড়াল টুড়াল হাবি যাবে, অনেক বার্মিস দেখায়। আমরা ভয়ের সদিন আর বাড়িতে আর খেতে আইসি নি। কিছু কইলেই মনে করে যে আমার সুইটা যা মারবানি গেছে, তুই আজকে খেতে থাকতেছে, খেতের মধ্যে কুইতে এলাম। তখন যদি 5 জনও মরুস তাও আমার অসুবিধা নেই, তাও খেত নিমুই আমরা। এ সময় সন্ত্রাসীরা আখের চারা, রসুন তুলে নিয়ে যাওয়া এবং পেঁয়াজের চারা নষ্ট করে প্রায় 1 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছেন বলে দাবি সাফের আলীর। যখন জমিতে আসার পর যখন বাধাগ্রস্ত করি, বাইরে থেকে এক দিন এক জায়গা থেকে লোক নিয়ে আসে। লোক নিয়ে আসার পরে সে পোলাপান নিয়ে আসে, কোনোদিন লাঠি সোটা নিয়ে আসে। সেদিন যে আসছিল কালকে কোদাল নিয়ে আসছে, আরও মনে করেন যে অনেক অস্ত্রপাতির ভয় দেখায় আমাদেরকে খেতে আসতে দেয় না। খেতে না আসতে দেওয়ার কারণে এগুলো নষ্ট করছে। আমরা আসতে পারিনি, আমরা যদি আসতে চাই আমাদেরকে অস্ত্র ভয় দেখায় যে আমরা আসলে আমাদের জীবন নিয়ে যাইতে দিবে না, এরকম কথা বলে ওনারা। আর মূলত আমি দেখতেছি 3 বছর ধরে বাড়ির কাজটা অনেক দিন ধরে আটকে রাখছে। আমাদের বাড়ি করতে দেয় না। বাড়ি যখনই করি তখন বাইরে মিস্ত্রি ধরাইলে ওনাদেরকে না করে দেয়, হুমকি দেখায় যে গন্ডগোল, জমি আমরা পাবো, এরকম করে বাড়ির কাজ বন্ধ করে। এ বিষয়ে রফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান, একই জমির আমার কাছেও রেকর্ডের কাগজ আছে। একই জমির 2 জনের রেকর্ড পাই কিভাবে জানতে চাইলে তিনি জানান, সেটা জানি না, তবে আমার কাছে কাগজ আছে।